গোলের জন্য একজন স্ট্রাইকারকে কত কি না করতে হয়, কিন্তু গোল খরা কাটাতে নিজের প্রিয় গোঁফ কামিয়ে ফেলার গল্প কি কখনো শুনেছেন? অথচ 1978 বিশ্বকাপে ঠিক এমনটাই করেছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি মারিও কেম্পাস। সেই একটি সিদ্ধান্তের পরই বদলে গিয়েছিল ফুটবল ইতিহাস। আর্জেন্টিনা পেয়েছিল তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা। ক্যাম্পাসের সেই ম্যাজিক্যাল পারফরমেন্স আর অদ্ভুত কুসংস্কারের গল্প জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। 1978 সাল, ঘরের মাঠে বিশ্বকাপ, আকাশচুম্বী চাপ আর্জেন্টিনার ওপর। দলের প্রধান ভরসা মারিও কেম্পেস তখন বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। গ্রুপ পর্বের প্রথম 3 ম্যাচ শেষ, কেম্পেসের নামের পাশে গোল সংখ্যা 0। পুরো আর্জেন্টিনা তখন হতাশায় নিমজ্জিত। তখন কেম্পেসের মাথায় ছিল লম্বা চুল আর মুখে স্টাইলিশ হর্সশু আকৃতির গোঁফ। এরপরই আসে কোচের সেই অদ্ভুত টোটকা। কিংবদন্তি কোচ সিজার লুইস মেনোত্তি লক্ষ্য করলেন কেম্পেসের আত্মবিশ্বাসে ঘাটতি। তিনি কেম্পেসকে এক অদ্ভুত পরামর্শ দিলেন। তিনি বললেন, মারিও, তোমার ওই গোঁফটাই হয়তো তোমার গোলগুলো আটকে দিচ্ছে, ওটা কামিয়ে ফেলো, দেখবে ভাগ্য বদলে গেছে। মেনোত্তির যুক্তি ছিল, হয়তো গোঁফ কামালে তার ভাগ্যের চাকা ঘুরবে। কোচের কথায় কিছুটা দ্বিধা থাকলেও কেম্পেস শেষ পর্যন্ত নিজের গোঁফ বিসর্জন দিলেন। আর এরপরই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। নকআউট পর্বে নতুন চেহারার কেম্পেস যেন হয়ে উঠলেন এক অপ্রতিরোধ্য শিকারী। পোল্যান্ড থেকে পেরু, প্রতিটি প্রতিপক্ষের জালেই বল পাঠাতে শুরু করলেন তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। 25 জুন বুয়েন্স আইরেসের এস্তাদিও মনুমেন্টাল। ফাইনালে প্রতিপক্ষ টোটাল ফুটবলের জনক নেদারল্যান্ডস। নির্ধারিত সময়ে 1-1 সমতা, কিন্তু অতিরিক্ত সময়ে সেই ক্লিন শেপড কেম্পেসের পা থেকেই এলো জয়সূচক গোল। 3-1 ব্যবধানে ডাচদের হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। সেই টুর্নামেন্টে 6 গোল করে কেম্পেস শুধু গোল্ডেন বুটই জিতলেন না, জিতলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার, গোল্ডেন বলও। ফুটবল মানেই যে শুধু শারীরিক পারফরমেন্স তা কিন্তু নয়, বরং আত্মবিশ্বাস আর মানসিক লড়াইয়ের খেলা ফুটবল। মারিও কেম্পেসের এই গল্পটি যেন তারই অনন্য উদাহরণ। কোচের সেই ছোট্ট একটি পরামর্শ আজ ফুটবল ইতিহাসের অন্যতম সেরা লোকগাথা। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।